আল্লাহু আকবার সামিআ আল্লাহু লিমান হামিদাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1928 সাল থেকে অদ্যাবধি এই ঈদগায় ঈদের নামাজ হচ্ছে। এখানে ইমামতি করেছিলেন একসময় প্রথমেই আমার দাদাজান কিবলা কুতুবুল আক্তাব বিশ্বমুফতি, যাকে জামে আল আজহার থেকে খেতাব দেওয়া হয়েছিল, বিশ্বমুফতি শাহ ইসহাক রহমতুল্লাহ আলাই। তারপর আমার আব্বাজান কিবলা মুফতি আজম শেখ আবু জফর বড় হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই। তারপর আমি শেখ মোহাম্মদ আরিফ চৌধুরী আজ পর্যন্ত ইমামতি করে আসছি। এটা কেন্দ্রীয় জামাত, অর্থাৎ এখানে শুরু হয়েছিল। কিন্তু তাই বলে এখানেই শেষ নয়। আজকে সারা বাংলাদেশে আপনারা দেখবেন যে প্রতি বছর অনেকগুলো জামাত করে বাড়তেছে, আলহামদুলিল্লাহ। এটা অবাক করা কথা যে আমরা খোঁজ নিলে, আপনারা খোঁজ নিলেও দেখবেন যে যে মানুষগুলো আগামী দিন ঈদ করবে হয়তোবা, কিন্তু তাদের অনেকেই চেয়েছিল আজকে ঈদ হয়ে যাক, কিন্তু তার সমাজ করে নাই, তার এলাকা করে নাই, তার ইমাম সাহেব করে নাই, সেজন্য সে করতে পারে নাই। বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষরাই চায় এই ঈদ নিয়ে বিশ্বে এই বাড়াবাড়ি আর বিতর্ক আর ফিতনা না ছড়িয়ে বিশ্বের মানুষ এক হয়ে যায়। আমি আলহামদুলিল্লাহ আমার জন্মের পর থেকে বুঝ হয়েছে দিয়ে আমি ঈদগাহে নামাজ পড়ছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমি সারা বিশ্বের মুসলমানদের সাথে ঈদ করতে পেরে আমার কাছে অনেক আনন্দ লাগছে। প্রতি তো শুক্রবার জুম্মা নামাজ পড়ে, আমরা কেন জুম্মা, তাহলে আমরা ঈদ কেন 3 দিন পরে করব? আমার প্রশ্ন সারা বিশ্বের কাছে একটাই প্রশ্ন, শুক্রবারে যদি জুম্মা হয় সৌদি আরবে, আমরা কেন শুক্রবার পড়ি? তাহলে আমরা শনিবার পড়বো। ঈদের নামাজে কেন আমরা বিতর্কতে যাব? ঈদের নামাজ যদি শুক্রবারে হতে পারে সৌদি আরব, আমরাও শুক্রবারে পড়তে পারি। জুম্মা যদি সৌদি আরবে শুক্রবারে হতে পারে, আমরাও শুক্রবার। ডিফারেন্স হলো 3 ঘন্টা। ওনারা ফজরের নামাজের সাথে নামাজ আদায় করে, আমরা 9টা বাজে আজকে 9:30 বাজে নামাজ আদায় করছি, সুতরাং আমরা 3 ঘন্টা পরে আদায় করতেছি।